ব্যাক টু আর নিউ ইউটিউব ভিডিও গ্রোথ প্রাইমে সবাইকে স্বাগতম। বিষয়টা হচ্ছে আজকে আমি মোট যে কয়েকটা চারটা সিগন্যাল দিচ্ছি, চারটা ব্যাক টু ব্যাক শিওর শট হয়েছে অ্যান্ড আমার মোট প্রফিট হয়েছে $368। চলেন আজকে আমি এখন কিছু ট্রেড প্লেস করবো, কিছু ট্রেড প্লেস করে আপনাদের আমি লজিকটা জানাই দিই। বিষয়টা হচ্ছে দেখেন, আমি যদি শুরুতে এই মার্কেটটাই দেখি, এই মার্কেটটা দেখলে আমার এই যে এই ক্যান্ডেলটা যে আসতেছে, এই ক্যান্ডেলটা রেড হওয়ার কথা অ্যান্ড পরবর্তী যে ক্যান্ডেলটা আসবে সেটাও রেড হওয়ার কথা, বাট একটু ওয়েট করি। 35 সেকেন্ড রিমেনিং আছে এই ক্যান্ডেলের পরে আমরা একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করবো। কিন্তু এই ক্যান্ডেলের জন্য আমরা কেন ডাউনের জন্য ট্রেড প্লেস করবো এটা তো আমাদের জানা দরকার। হুটহাট আসলাম মার্কেটে, তারপরে টিপ দিলাম, তারপরে পুটকি মারা খায় চলে গেলাম, বিষয়টা কিন্তু এরকম বললে চলবে না। সো লেটস সি। বিষয়টা হচ্ছে এই হচ্ছে সর্বোচ্চ হায়ার হাই লেভেল, ঠিক আছে, অথবা এই যে মার্কেট এখানে ব্রেক করছে, তো মার্কেট এই লেভেল থেকে টাচ করছে। এই ক্যান্ডেল যদি রেড ক্যান্ডেল হয় পরবর্তীটা আপ যাবে, আর যদি পরবর্তী গ্রিন হয়েছে তাহলে এটা আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। সো আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি অ্যান্ড ডাউনের জন্য ট্রেড প্লেস করার মেইন রিজন হইতেছে দেখেন এখানে একটা ম্যাজিক ভি কমপ্লিট হয়েছে। ভিটারে কমপ্লিট করছে এই, দাঁড়ান আমি একটু আপনাদের আঁকায় দেখা দিই। এই যে ভিটারে কমপ্লিট করছে এই ক্যান্ডেল, মানে এই ক্যান্ডেল ব্রেক করছে ভি কমপ্লিট, দেন একটা ক্যান্ডেল সাস্টেইন করছে, সাস্টেইন করার পর একটা ইরোর দিছে অ্যান্ড নাও এটা ডাউন আসতেছে। এইখানে কেন মার্কেট সাস্টেইন করলো? এই সাস্টেইনটাও মাঝে মধ্যে হয়ে যায়, বাট এটা ওয়ান কাইন্ড অফ ইরোর। বাট যদি মার্কেটের সাস্টেইন করতে হইতো তাহলে মার্কেট এই জায়গা থেকে ব্যাক টু ব্যাক গ্রিন ক্যান্ডেল উঠতো, এখান থেকে ডিরেক্ট গ্রিন ক্যান্ডেল ওঠা শুরু হতো, আগে রেড আসতো না বা এই একটা রিভার্সালও থাকতো না। বাট লেটস সি, লাস্ট 16 সেকেন্ড আছে অ্যান্ড আমার ধারণা মতে এটা শিওর শট প্রফিট হয়ে যাবে। আর 6 5 4 3 2 1 চলো প্রফিট। হ্যাঁ প্রফিট, হ্যাঁ প্রফিট, সাবাস সাবাস, গুড। এই ক্যান্ডেলও রেড মানে ডাউন যাওয়ার কথা। কেন এই ক্যান্ডেল ডাউন যাবে দেখেন, আমি যদি এখন একটু দেখাই এই ক্যান্ডেল রেড হওয়ার মেইন রিজন কি। আর আজকে আমার টার্গেট হচ্ছে আমি এই যে এখানে 28,000 আছে অ্যান্ড আমার মোট প্রফিট কত হয়েছে, আমার মোট প্রফিট হয়েছে হচ্ছে 544। আমি আর 1500 যদি প্রফিট করতে পারি তাহলে আমি আজকের মতো ক্লোজ করে দেবো, কারণ শনিবারের মার্কেট এমনি খারাপ থাকে। এনিওয়ে, আমার ধারণা মতে এই যে রানিং গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলটা হওয়ার কথা ছিল রেড। কেন রেড হবে দেখেন, মার্কেট কিন্তু হুটহাট এমনি এক জায়গা থেকে ব্রেক করে উঠে চলে যেতে পারে না, অ্যাটলিস্ট সাপোর্টে আসতে হয়, সাপোর্ট নিতে হয়, তারপরে আপনার সাপোর্ট থেকে মার্কেট উঠে যাবে। দেন আপনি যদি জীবনে কিছু করতে চান, বড় কিছু, মানে আপনার লাইফে একটা ইম্প্যাক্ট দরকার, তাহলে আপনি কি করবেন? অবশ্যই আপনি মানে সাপোর্ট নিতে হবে, সেটা ফ্যামিলির হোক, বন্ধুর হোক, যেটাই হোক, অথবা আল্লাহ আপনাকে সাপোর্ট দিয়ে তুলে দিক, সাপোর্ট তো দরকার না। তো এই লাইনটা হচ্ছে আপনার সাপোর্ট লাইন। দেন এইখান থেকে এ পর্যন্ত মার্কেট রিভার্স করে নিচে আসে নাই, বাট মার্কেটকে আগে এখানে আসতে হবে, মার্কেটকে এখান থেকে সাপোর্ট নিতে হবে, তারপরে মার্কেট এখান থেকে উপরে যাবে। অ্যান্ড আর রিমেনিং আছে হচ্ছে 35 সেকেন্ড। এই ক্যান্ডেলটা গ্রিন হয়েছে বিধায় আমি এখানে রেড মানে ডাউনের জন্য ট্রেড প্লেস করছি, ঠিক আছে। দেখবেন যে এই মার্কেট যদি আপে যাওয়ার থাকে তাহলে এই যে রেড ক্যান্ডেলটা আছে না, এই রেড ক্যান্ডেলটা নিচে লোয়ার লো ক্রিয়েট করে তারপর মার্কেট আপে যাবে। আর যদি আপে না যায় তাহলে মনে করেন ডিটেক এটারে ব্রেক করবে, এটারে ব্রেক করার পরে তারপরে এই জায়গা থেকে আবার মার্কেট রিটেস্ট করে তারপরে ডাউনে চলে আসবে। লজিক সাইকোলজিয়া ভাই। আমি টিকটক ইদানিং অনেক বকাবকি শুরু করছি, মানে ওইটাই তো আমার আসল রূপ। এই জায়গায় এসে আমি ভদ্রভাবে কথা বলার চেষ্টা করি, ভদ্রভাবে আচরণ করি। যাই হোক, এই যে আরও একটা প্রফিট অ্যান্ড আমার প্রফিট হয়ে গেল 720। অ্যান্ড নাও আমি আবার আর একটা অপরচুনিটি খুঁজে আমি এখানে ট্রেড নেব, একটু ওয়েট। চলেন আমি এবার আর এক জায়গা থেকে অন্য মার্কেটও অপরচুনিটি খুঁজি, অন্য মার্কেটও অপরচুনিটি খুঁজে খুঁজে যদি পাই তাহলে আমি সেখানে ট্রেড প্লেস করব। লেটস সি। সি গাইজ, মার্কেটের অবস্থা খুব একটা ভালো না, মানে লাস্ট কিছুদিন ধরে মার্কেটটা আসলেই বাজে। এর মধ্যে আবার মনে করেন মার্কেটের কথা কি বলবো, এখন মার্কেটের যে বাজে অবস্থা, আমি দেখি আজকে প্রফিট নিয়ে বেরোইতে পারি কিনা। তারপরে তো আজকে শনিবারের দিন, সো আমার ধারণা মতে, বাট এইখান থেকে তো মার্কেটের
আপে যাওয়ার কথা ছিল, আপে যায় নাই। ঠিক আছে, লেটস সি। এটার 50% করি। এটার 50% থেকে মার্কেট করবে কি? মার্কেটের আসার কথা ডাউন, বাট যদি এটার 50% করি, আপনাদের যত স্ট্র্যাটেজি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আমার স্ট্র্যাটেজি কি, আমার কাছে বহুত নলেজ আছে, বহুত স্ট্র্যাটেজি আছে, কিন্তু আমি মানুষের মতো কেউ কেউ করে শো আপ করি না, গাড়ি দেখাই না, তাই আমার কোনো দাম নাই। অথচ আমিও এক একটা জুতা কিনি, জুতা পরি যার দাম থাকে, সব না কই, বাদ দেই। কারণ আমার ধারণা মতে আমি এই এই লেটস সি এটার 50% চলেন, এরপরে আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। চলেন, আমি একটা ডাউনের জন্য ট্রেড প্লেস করব। আমি জানি না আমার নেটের কি হলো, নেট আটকে গেছে, দাঁড়ান দেখতেছি। ওই দেখেন, আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব, ক্যান্ডেল শেষ, ডাউনে ক্যান্ডেল আসা শুরু, মানে কপাল, কপালের নাম গোপাল। ওকে, লেটস সি এর পরবর্তী ক্যান্ডেল কি হয়। আমি এখন ওয়েট করতেছি। আচ্ছা, চলেন অন্য আরেকটা মার্কেট খুঁজে দেখি। মার্কেটের অবস্থা আসলে খুব একটা জুতের না। দেখেন, টোটাল টাইম ডাউনে থেকে এখন আবার নিচে, মানে উপরের দিকে যাইতেছে, মানে ফ্লাকচুয়েশন খুব হাই মার্কেটে। সো চলেন, আমি ওই যা দুইটা নিয়ে নিছি ট্রেড, বাট ব্যাপার না, আমি আসলে রিস্ক ছোট করে নিয়ে ধীরে ধীরে আগানোর চেষ্টা করি। অ্যান্ড এইটা লস গেলে আমি আর এমটিজি করবো না, কারণ আমি মানি ম্যানেজমেন্ট কখনোই, আমি আমার মানি ম্যানেজমেন্ট নষ্ট করি না। আমি একটা নেওয়ার কথা ছিল, সে জায়গায় ভুলে দুইটা চাপ পড়ে গেছে। বাট দেখেন, এতগুলো প্রফিটের পরে এখন এক প্রফিট, মানে একটা লস হইলে সমস্তটা লস হয়ে যাবে। বাট আমার ধারণা মতো এটা লস হওয়ার কথা না। এটা যদি লস মানে ডাউনই যাইতো, তাহলে মার্কেট অ্যাটলিস্ট এই এই যে এই মাঝখানের লেভেলটারে ব্রেক করতো, ব্রেক কইরা তারপরে মার্কেট ডাউন যেত। বাট লেটস সি কি হয়, দেখতে থাকি। লাস্ট 20 সেকেন্ড আছে, আমার ধারণা মতো প্রফিট দিয়ে দেবে। মাঝে মধ্যে বড় রিস্ক নিতে হয়, বাট আমি যে রিস্কটা নিতে চাই নাই, বাট বুলের চাপ লেগে গেছে। বাট আমি এখানে এমটিজি ইউজ করবো না, কারণ এখানে এমটিজি ইউজ করা বোকামি ছাড়া কিছুই হবে না। আর এই জায়গায় এমটিজি ইউজ করলে লস যাওয়ার পসিবিলিটিও আছে। চলেন আপের জন্য ট্রেড প্লেস করি। মার্কেট এখান থেকে আপ যাবে, মার্কেট এখান থেকে আসবে। মার্কেট কি ট্র্যাপ করতেছে আমার? ট্র্যাপ না, ট্র্যাপ করার তো কথা না। 50% যদি এই লেভেল হয়, তাহলে মার্কেট এখান থেকে আপ যাবে। অ্যান্ড অ্যাটলিস্ট মার্কেট কতটুকু আসবে আমি সেটাও দেখাই দিই। একটা ক্যান্ডেল, অ্যাটলিস্ট একটা বা দুইটা ক্যান্ডেল মিলা মার্কেট এই পর্যন্ত আসবে। এই পর্যন্ত এসে এই ম্যাজিক ভিডারে কমপ্লিট করবে। এই যে এখানে যে আপনার ম্যাজিক ভিটা চলতেছে, এই ম্যাজিক ভিরে মার্কেট কমপ্লিট করবে। সো লেটস সি, লাস্ট 24 সেকেন্ড, অ্যান্ড এটা আমাদের প্রফিট দিয়ে দিবে। লাস্ট 18 সেকেন্ড রিমেনিং, 17, 16, 14। আরে ভাই ওট, হ্যাঁ ওট। শনিবারের দিন মার্কেট কি দিয়ে কি করে, মানে মেজাজটা পুরো মাথায় তুলে ফালায়। যাই হোক, মানে এই জায়গায় আমি এমটিজি করছিলাম না। এমটিজি করলে তো আমি এক্স্যাক্টলি ডাউনের দিকেই ট্রেড প্রেস করতাম, তাই না? সো মার্কেট যেহেতু এখান থেকে ব্রেক করছে অ্যান্ড মার্কেটে প্রেশারটা ছিল, সো আমি এখান থেকে আর কি ট্রেড প্লেস করছে অ্যান্ড প্রফিট। তো গাইজ চলেন আর একটা অপরচুনিটি খুঁজি। অ্যান্ড আমার প্রফিট হয়েছে কত? আমার প্রফিট হয়েছে 692। এ তো প্রফিট, প্রফিট না, মানে আগের লাভ লসেরই আর কি হিসাব। যাই হোক, তো গাইজ এবার আমি বলছিলাম না যে মার্কেট এই পর্যন্ত আসবে, দেন এই পর্যন্ত এসে আবার এখান থেকে ডাউন যাওয়া শুরু করছে। তো তো দেখতে থাকি এর পরবর্তী ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে এই মার্কেটে একটা ভালো অপরচুনিটি পাওয়ার চান্স আছে। অ্যান্ড যদি আমি অপরচুনিটিটা পাই, তাইলে আমি ট্রেড প্লেস করবো, না হলে এই জায়গায় ট্রেড প্লেস করবো না। আমি অন্য মার্কেটে এখন অপরচুনিটি খুঁজবো। চলেন অন্য মার্কেট দেখি
কি কাহিনী কি? হ্যাঁ, মার্কেটের অবস্থা গত কিছুদিন এত বাজে, মানে খুব 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 ঝামেলা একটা প্রফিট বের করা। একটা ভালো মার্কেট, ইথেরিয়াম। ওকে, লেটস সি। অ্যান্ড আমার ধারণা মতে আমরা পরবর্তীতে, ওকে, পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য নো 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 পরবর্তীতে আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। অ্যান্ড আমি এবার ইচ্ছা করেই দুইটা আপের জন্য ট্রেড প্লেস করছি। লেটস সি, এটা কোনোভাবে ডাউন যাওয়ার কথা না, বাট তাও যদি চায় আমি এখানে এমটিজি ইউজ করব। অ্যান্ড এনি হাও আমাকে এখান থেকে প্রফিট বের করতে হবে। এই মার্কেট আমারে বলতেছে যে এখান থেকে মার্কেট আপে যাবে। দেখেন, মার্কেট তো পুরা মানে মার্কেটের বচ্চলন, মানে বাজে অবস্থা। বাট এই বাজে অবস্থার মধ্যে হায়ার হাইগুলা দেখেন, প্রত্যেকটা হায়ার হাই, এই হায়ার হাইগুলা। দেন মার্কেট উঠতেছে, এখান থেকে মার্কেট একটা আপে প্রেশার ছিল, রিটেস্ট করছে, ডাউন আসছে, রিটেস্ট করছে, এখান থেকে আপ গেছে। সো আমার ধারণা মতো এই 17 সেকেন্ডেও তো মার্কেটটারে আপে যাওয়া উচিত, কারণ মার্কেট আমারে সব দিক থেকে বলতেছে যে আমি আপে যাব। সো এইখান থেকে যদি মার্কেট আপে না যায়, মানে পৃথিবীতে এর চেয়ে বড় হতভাগা দুর্ভাগা আর কিছু নাই, যে মার্কেট যদি এই ক্যান্ডেল আপে না যাইতো, মানে কি বলবো, আল্লাহ সুবাহান আল্লাহ, কি সাইকোলজি। কত প্রফিট? 1044 রানিং। চলেন আরেকবার কোনো এক জায়গায় একটু ব্যবস্থা নেই, আর দুই একটা সিগন্যাল তো এখন দিচ্ছি না, মানে প্রফিট করতেছি ভাই। আমাদের গ্রুপেও কিন্তু আমরা এইভাবেই প্রফিট করি। গ্রুপের প্রফিটটা একটু পরে দেখাই দিতেছি, একটু ওয়েট করেন, ঠিক আছে? একটু ওয়েট করেন, গ্রুপের প্রফিটটা এভাবে আমি দেখাই দিতেছি। অ্যান্ড আমার ধারণা মতে মার্কেট এই পর্যন্ত আসার কথা, যদি আর একটু প্রেশার দেয় তাহলে আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করব। ওকে, লেটস সি। ওকে, যদি এই লাইনের উপরে থাকে আপ দেব, নিচে থাকলে এই। ওকে, আপের জন্য ট্রেড প্লেস করে দিছি। অ্যান্ড আমার ধারণা মতো এই ক্যান্ডেল আসবে গ্রিন। লস গেলে আমি এখানে এমটিজি করব না, কারণ এখানে আমি একটু কনফিউশনে ট্রেডটা প্লেস করছি। প্লাস ডাউন ট্রেন্ডের ভিতরে তো আমি ভুলেও $600 রিস্ক নিব না। এটা যদি লস যায় তাহলে তো আমাকে এমটিজির জন্য আরও $400 নিতে হবে। সো ওয়েট, আমি এখানে রিস্ক নিব না। আমার যেখানে রিস্ক না, আমি মার্কেটটা খুঁজে বের করে সেখানে রিস্ক নেব। বাট আমার ধারণা মতে এটা আপ যাওয়ার কথা, এটা আসলে উচিত আপ যাওয়া। যদি এটারে ধরি একটা দুইটা, বা এটার আপ যাওয়া আসলে উচিত। এখন যদি ডাউন চলে আসে কিছু করার নাই, বাট উচিত আপ যাওয়া, অ্যাটলিস্ট ছোটো একটা গ্রিন ক্যান্ডেল হলেও। অ্যান্ড দেন মার্কেট কিন্তু অলরেডি ঘুরে পড়ছে, এখন যদি লস যায় কারো কিছু করার নাই। অ্যান্ড এটা প্রফিট ব্যাক টু ব্যাক। অ্যান্ড আমি এখন ধীরে ধীরে যত হাই অপরচুনিটি পাই, আমার প্রফিট হয়েছে কত আগে সেটা দিই, 1228, মোটামুটি ভালোই হয়েছে, খারাপ না। সো নেক্সট অপরচুনিটি আমি খুঁজবো। নেক্সট অপরচুনিটি খোঁজার পরে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে, গাইজ বিষয়টা হচ্ছে আমি মানে কোন জায়গায় ট্রেড প্লেস করবো, মানে মার্কেটের অবস্থা এত খারাপ। দেখেন, আমি এই জায়গায় একটা লাইন আঁকায় রাখছি। অ্যান্ড আমি যদি এই ক্যান্ডেলটাতে ধরি, এই ক্যান্ডেলটা আমার ধারণা মতে এর পরবর্তীতে দেখেন কি অবস্থা। এই ক্যান্ডেলটা আমার ধারণার মতে আপ যাবে অ্যাটলিস্ট এই পর্যন্ত, ঠিক আছে? এইখান থেকে মার্কেটকে আবার আসতে হবে হচ্ছে আপনার ডাউনে। সি এই এই যদি ধরি,
তো আমি ওয়েট করব হচ্ছে আমার নেক্সট ক্যান্ডেলের রিভার্সাল লেভেল পর্যন্ত। যদি এর পরবর্তী ক্যান্ডেল কি করতেছে, মানে এই 33 সেকেন্ড রিমেনিং যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কী করতেছে এর উপরে ডিপেন্ড করে আমি ট্রেড নিব। আর আমি এখন আমার রিস্ক কমায় নিব না, এটা আমার লাস্ট $200 ট্রেড করব এইটা। যদি আমি অপরচুনিটি মিস করি তাহলে আমি আবার অন্য অন্য জায়গা থেকে আমি ট্রেড প্লেস করা শুরু করব। সো লেটস সি অ্যান্ড ওকে, ঠিক আছে, আমি এটা ডাউনের জন্য একটা ট্রেড প্লেস করে দিলাম। অ্যান্ড আমার ধারণা মতে এই ক্যান্ডেল অ্যাটলিস্ট আসলে এই পর্যন্ত আসবে। ওকে, সো গাইজ, এই 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 এইটা যদি প্রফিট হয়ে যায় তাহলে অ্যাটলিস্ট আমার 29,000 মানে আজকে কাজ করবে, প্লাস আমি নিজেও প্রায় $1,500 কাছাকাছি যাবো। অ্যান্ড যদি এটা লস হয় তাহলে আমি রিকভার করার চেষ্টা করবো এই $200 প্লাস, মানে আমার আজকে মোট প্রফিট দরকার 1,500। এটা নিয়ে আমি বের হয়ে যাবো গ্রুপ মানে মার্কেট থেকে। লাস্ট 28 সেকেন্ড রিমেনিং অ্যান্ড এ স্ট্রং সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলে এসে +-1 এরর দিয়ে দেয়, কিছু করার থাকে না। আর এখানে সেই কাজটাই করলো। বাট আমি আজকে চাইতেছি যে মার্কেটের যে অবস্থা, শিওর শট প্রফিট নিয়ে মার্কেট থেকে বেরোতে, কারণ এমটিজি করলে আজকে রিস্ক হয়ে যাবে বড়। বাট আমার ধারণা মতে আসলে পরবর্তী ক্যান্ডেলটাও ডাউন যাইতেছে, বাট আমি এমটিজি হিসাবে ডাবল অ্যামাউন্ট না নিয়ে জাস্ট লসটা রিকভার করার চেষ্টা করব। লেটস সি, দেখি হয় কি না। আমি ডাউনের জন্য ট্রেড প্লেস করে দিছি অ্যান্ড দেখা যাক। আমি যদি আর এটা লস গেলে লস, আমি অন্যদিকে অপরচুনিটি খুঁজতে থাকি। যদি ভালো অপরচুনিটি পাই তাহলে আমি সেখানে ট্রেড প্লেস করব। এক জায়গা থেকে সাইকোলজি নষ্ট করার কোনো দরকার নাই। অ্যান্ড আমার ধারণা মতে এই ক্যান্ডেলের পরবর্তী ক্যান্ডেলটা মার্কেট যাবে হচ্ছে আপে, আপে আর ডাউনে। চলেন একটা চেক দিই, এটা 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 একটা চেক দিই, চলেন একটা চেক দেই। ওকে ওকে ওকে, পরবর্তীতে আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। আপের জন্য ট্রেড প্লেস করছি, আমার ধারণা মতে এই ক্যান্ডেলটা গ্রিন হবে। যদি মার্কেটের ডাউনই যাওয়ার থাকতো, ঠিক আছে, তাহলে মার্কেটের এই যে লোয়ার লো লেভেলটা, মার্কেটের এই যে লোয়ার লো, সরি হায়ার হাই, যে রেড ক্যান্ডেলের শ্যাডো, এই শ্যাডোটা অ্যাটলিস্ট এইখান থেকে আসতো, মার্কেটের এই শ্যাডোটা এইখান থেকে আসতো, তারপরে মার্কেট ডাউন যাইতো। অ্যান্ড দেন এইখানে আরেকটা সাপোর্ট লেভেল আছে। সো এইখান থেকে দেন মার্কেট রিজেকশন খাইছে, এই যে এই লাইন থেকে মার্কেট যখন রিজেকশন খাইছে তারপরে আমি আপের জন্য ট্রেড প্লেস করছি। দেন লেটস সি, লস গেলে তো কিছুই করার নাই। বাট যদি এটা লস কইরা ফেলি বাই এনি চান্স, আমি একটা মোটামুটি একটা, হ্যাঁ, নেক্সট পসিবল রিভার্সাল লেভেল যদি আমি ধরি তাহলে এই লাইন। ওকে, চলেন, ওকে, আমি আপের জন্য ট্রেড প্লেস করে দিলাম। একটা বড় রিস্কই নেব এই জায়গা। এই জায়গা থেকে মার্কেট ডাউন যাওয়া ইম্পসিবল। দেখেন লজিক অনুযায়ী যখন এটার 50% ব্রেক করছে মার্কেট, তখন এটা ডাউন চলে যাবে। বাট মার্কেট যেখানে মানে স্টপ করছে ক্যান্ডেল, মার্কেট যে জায়গায় স্টপ করছে ওইটা হচ্ছে নেক্সট পসিবল রিভার্সাল লেভেল। আপনি দেখেন প্রত্যেকটা বার মার্কেট এই সেম লেভেল থেকে, সরি, এই সেম লেভেল থেকে পাম্প করে মার্কেট উপরে গেছে। সো এটা ডাউন যাওয়ার কোনো প্রশ্নই আসে না। লাস্ট 24 সেকেন্ড আছে, দেখেন কি হয়। আমার ধারণা মতে এন্ট্রিটাও ভালো পড়ছে, ইনশাল্লাহ এটা প্রফিট দিয়ে দিবে। অ্যান্ড যদি রেডও আসে তারপরে এন্ট্রি ঠিক আছে, বাট এটা রেড আসার কথা না। মানে আমি আসলে লস লাভগুলো ধরি কীভাবে, আমার এন্ট্রি ঠিক, বাট ক্যান্ডেল যদি একটু উল্টাপাল্টা হয় তখন আমি আর এটা মাইনে নিতে পারি না। এই ক্যান্ডেলটা আপ যাওয়ার কথা, ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রফিট হয়েছে বিধায় আমি খুশি, বিষয়টা কিন্তু এরকম না। আমি ইমোশনালি ট্রেড করি না আপনাদের মতো। বিষয়টা হচ্ছে দেখেন, আমি অ্যানালাইজ করছি, এটা 100% এটা পারফেক্ট হইতে হবে, বাট এটা যখন কাজ করে না ভাই, আমার মাথা পুরো বিগড়ায়া যায়। অ্যান্ড
এটাও কাজ করছে। সো গাইজ, আমি কিভাবে ট্রেড করি, কিভাবে প্রফিট করি, সব আপনাদের সামনে দেখাই দিলাম। এখন এর চেয়ে খোলাখুলি আসলে আর কিছু দেখানো সম্ভব না। ওকে, অ্যান্ড আপনাদের সামনে যে আপনারা অ্যাকুরেসি তো দেখলেনই, প্রথমে যখন শুরু করছি এই যে প্রফিট, তারপরে দুইটা লস, তারপরে প্রফিট, রিকভার, আপনাদের সামনেই সব। অ্যান্ড আমি যদি আজকে আমাদের গ্রুপটা দেখায় দিই, দেখেন আমি যদি আমাদের গ্রুপটা দেখায় দেই, এই যে যদি গতকালকেরটা দেখাই, 25 তারিখ 8টায় দুইটা লস, সরি 10টায় 8টা প্রফিট, দুইটা লস। অ্যান্ড 26 তারিখেরটা মানে আজকেরটা যদি দেখে যে $10, তারপরেরটা $20, তারপরেরটা এটা একটা প্রফিট, তারপরে নেক্সট ডাবল ডাউন, মানে প্রত্যেকটা প্রফিট, প্রত্যেকটা ভাই এমনিই চলতেছে। অ্যান্ড আমি যদি বলে পাবলিক গ্রুপের কথা বলি, পাবলিক গ্রুপে আমি কি আসে না আয়, এই যে পাবলিক গ্রুপে দেখেন শেয়ার করে দিছি, প্লাস এটা আমাদের পাবলিক গ্রুপ, প্লাস আমি কালকে বইলেও দিছি যে $20 থেকে $200 সিরিজ আনতেছি, সবাই জয়েন করেন। যদি লস হয় আমার কারণে, তাহলে আমি আপনাকে এই $20 ব্যাক দিয়ে দেবো, বাস ঝামেলা শেষ। প্লাস 1 তারিখ থেকে 333 দিনের নো লস সেশন আসতেছে। এইখানেও যদি আমি এটা ফেল করি বা আমার কারণে আপনার লস হয়, আপনি আমার কাছ থেকে আপনার টাকা ব্যাক নিয়ে নিন ভাই। কেউ কেউ এরকম খোলাখুলি দেখাবে না। আপনি আমাকে বিশ্বাস না করলে যার কাছে মন চায় আপনি যান, আপনি যায়া আপনি আপনার মতো ওই ইয়া করে আসেন, ওটার কি বলে, ওই আপনার টাকা পুটকি মারা দিয়ে আসেন, আমার কিছুই যায় আসে না, ঠিক আছে? আমি শুধু বলবো ভাই, আপনারা কখনো ভুল জায়গায় যায় ভুল কাজ করেন না। এনিওয়ে, থাকেন, আসি, সালামু আলাইকুম, গুড বাই, টাটা।